নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কালকে ঝড় হয়েছিল, দেখো এখনও আম পড়ে আছে। এখন একটা দুটো করে আম পড়বে, এই সময়টাই শুরু হয় আর কি আম পড়া। কালকে ঝড় হয়েছে তো বেশ কয়েকটা আম পড়েছিল নিজেদের গাছে কিছু একটা। এই ধরনের তুলতে কিন্তু বেশ মানে আলাদা একটা অনুভূতি হয়, সবারই হয়, খুব আনন্দ লাগে। তো এই সময়টাই পড়ার সময় আমগুলোর সাইজটা খুব ছোটো, কিন্তু খেতে ভালো হয়, মানে আটিটা আবার টক কিন্তু ভিতরটা মিষ্টি আর কি। তো যাই হোক, এটা অনেক বছর হয়নি, প্রথম প্রথম হয়নি, নিজের থেকে উঠেছে গাছটা। আর এই ঘরটা দেখেছো তো, ঘরটা কিন্তু যেটা দুটো, এটা দেখে রাখো, তারপরে বলছি। কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে অনেক মানে ঘর আছে, ভিতরে আরও ঘর আছে, এগুলো এখন এমনি বন্ধ হয়ে আছে। তো যেটা বলছিলাম, একটা দুটো কমেন্ট কিন্তু খুব আসে আমার কাছে। তো আমি এখন অবধি কিছু বলিনি। প্রথম তো একটা কমেন্ট খুব আসে বাড়িটা ঘুরে দেখানোর জন্য, যদিও দেখাবো, তোমরা যখন বলছো নিশ্চয়ই একদিন দেখাবো। বলতে পারি এটা যে কিছু নেই, ফাঁকা বাড়িই দেখাতে হবে। তো কিছু মানে কি বলবো, কিছু বলার নেই, যা যেমন যেটা আছে সেটা নিয়ে দেখাতে হবে। কিছু এটা তা বানিয়ে তো কিছু দেখাতে পারবো না, তাই না বলো? কিন্তু আমরা যদিও বলি যে আমার যা আছে তাতে আমরা সুখী, তাতে আমরা তথাপি দেখবে কিছু না কিছু মনে কিন্তু একটা ইয়ে থেকে যায় যে কিছু ভালো জিনিস দেখাতে সবারই ভালো লাগে, তাই না বলো? যাই হোক, তোমরা যখন বলেছো নিশ্চয়ই দেখাবো। আর একটা হলো আমার বর কী করে, তো নিশ্চয়ই বলবো। দেখো, ঠাকুর ঘরেও দুটো আম দিয়েছি, তো স্নান করে সব কাজ শেষ করে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে প্রথম ঠাকুরকে নাম দিয়েছি, মন্দিরও দিয়েছি। আর যেহেতু রাম ঠাকুর মন্দির কাছে, তো তো মন্দিরও দিয়েছি, আর বাড়িতেও আম দিয়েছি দুটো। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আজকে ছেলে সকাল সকাল অফিস যাবে, তো ওকে সকাল বলতে কি এখন প্রায় 11টা বাজে। তো সকালবেলা আমার অনেক রান্নাবান্নাও শেষ করে নিয়েছি, একটা এক দুটো হয়তো তরকারি বাকি আছে। যাই হোক, ওকে টিফিন দিয়ে ওকে বিদায় দিয়ে তারপরে চলে এলাম বিছনা গুছাতে। কালকে যেহেতু ঝড় হয়েছে আর প্রচণ্ড ধুলো বালি সবটাই ঢুকেছে বাড়িতে, তো ঢুকবেই, জানা কথা। তো হাঁটতে পারছি না, জানো তো, বালু কিরকির করছে, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কেমন লাগে না, পায়ে যদি বালি কিরকির করে ও তো অস্বস্তি লাগে, এটা সবারই হয়তো হয়। ওই জন্য আর কি তাড়াতাড়ি করে আগে ভাবলাম রান্নাটা পরে করব, যেটুকুন করেছি বাকিটা পরে করবো। আগে একটা ঝাঁট দিয়ে যেহেতু ছেলেকে বিদায় দিলাম, মানে এগুলো পরিষ্কার করে নিই। যেটা বলছিলাম যে আমার বর কী করে, তো সেটা বলতে আমার কোনো মানে আমার কোনো ইয়ে নেই যে কী করে বলা যাবে না, কি করতো বললে মানে বলতে পারবো যে কি করতো। ও ওই যে বললাম না, আগে যে ঘরগুলো দেখিয়েছিলাম, এখানে কিন্তু অনেক বড় একটা কারখানা মতন ছিল আর কি, এখন বন্ধ আছে। তো এখানে অনেক অনেক স্টাফরাও কাজ করতো। তো বর এখানে ম্যানুফ্যাকচারিং হতো, বর ব্যবসা করতো আর কি। তো এখন পুরোটাই বন্ধ হয়ে আছে, তা এখন কিছুই করে না। তো যেটা সত্যি কথা সেটাই তো বলবো, তাই না বলো? তা ও এখন যখন বন্ধ হয়ে গেছে বলতে পারো, যেমন দেশে যেমন লকডাউন লেগেছিল, সব বন্ধ, মানে অনেক দিন বন্ধ ছিল, তা আমার জীবনও তেমন একটা লকডাউন এসছে, বন্ধ হয়ে গেছে। তো সেটা আর খুলেনি আর কি, যেমন দেশে খুলেছে কিন্তু আমারটা আর খুলেনি। তো এটা আমি আর সোশ্যাল মিডিয়াতে আর কিছু বলতেও চাইছি না। তো কীভাবে বা বলবো, কীভাবে বোঝাবো, সেটাও মানে মাথায় আসছে না। তো এতটুকুই বললাম। দিদিভাই দুবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার বর কী করে, তো তাই দিদিভাইকে আজকে বলে দিলাম বর কিছুই করে না, ও বাড়িতেই থাকে। কিন্তু কথা একটা আছে না, যে আমরা সবসময় একটা কথা কিন্তু শুনি বা বলি যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমারটা পুরোপুরি, আমার সমীকরণটা পুরোপুরি আলাদা। আমার সংসারটা সুখের কিন্তু আমার বরের জন্যই, কিন্তু ওর সংসারটা পুরোটা কিন্তু ধরে রেখেছে, এটা বলতে পারি। এটা বলতে আমার একটুকু মানে দ্বিধা হয় না। মানে ও পুরো সংসারটা সাজিয়ে রেখেছে, খালি সংসারে মানে বাসন মাজা, ঘর মোছা, রান্না করাটাই যে বড়, সেটা তো, সংসারটা তো চালানোটা তো সবচেয়ে বড় কথা না। যে যে চালায় তারও কিন্তু অনেক গুণ থাকতে হয়, সেটা কিন্তু আমার বরের ছিল। একসময় কিন্তু বর অনেক পরিশ্রম করেছে, দরজাটা বন্ধ করে, মানে জানলা দরজা সব বন্ধ করে দিই, কেন না বলো তো,
রোদের তাপ আসে তো, তো বন্ধ করে রাখলে কিন্তু তাপটা কম আসে। এই দরজাটা বন্ধ করলাম না কেন, তোমাদেরকে দেখাচ্ছি যে এনারা নিচে বসে আছে, কখন আবার মানে ওদের মন হবে তখন বেরোবে, ওই জন্য দরজাটা খোলা রাখলাম ওদের জন্য। মা মেয়ে এখন, ওরা কালোটা তো মারা গেছে, এখন মা মেয়ে দুজনে থাকে আর কি, তো এই জন্য দরজাটা বন্ধ করে নিই। দেখো এখন ঝাড় দিতে চলে এলাম, সব ঘরগুলো ঝাড় দিয়েছি, এটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা বালি ঢুকেছে। আসলে কি রাস্তার গায়ে বাড়ি তো, ওই জন্য আরও বেশি ঢোকে। আর নেট দেওয়া, নেট দিলেও কী হয়, নেটের দিয়ে তো ভালোই ঢুকতে পারে না, ওদের তো অসুবিধা হয় না ধুলোগুলো, কেন ধুলো বালি যা আছে সব ঢুকে যায়, কিছু করার নেই। আর সব তো বের করে আবার পরিষ্কার করতেও হয়। তো যেটা বলছিলাম, কিন্তু একটা কথা কি জানো তো, এই খারাপ সময়টা কিন্তু মানে মানুষ চিনেছে, এটা কিন্তু এটা বলতে পারবো যে যে সময়টা আমার খারাপ সময়টা এসেছিলো না, এই খারাপ সময়টার মধ্যে কিন্তু আমি মানুষ চিনতে পেরেছি, এটা বলতে পারি। এটা একদম সত্যি কথা। আর একটা কী বলো তো, আমাদের একটা বদ অভ্যাস কী জানো তো, ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি, কিন্তু পেয়ে গেলে কিন্তু তার মূল্য দিতে জানি না, এটা কিন্তু ঠিক। দিনের শেষে কী জানো তো, ভালো মানুষরাই কিন্তু বড্ড কষ্ট পায়। দেখ এই বিষয়ে আর কি বলো তো, কিছু বলার নেই, কিন্তু পুরোটাই কিন্তু বডি মানে মেনটেন করে কীভাবে কখন মানে কোন মাসে কীভাবে মাসের বাজার বলো, মানে মুদিখানা বলো, চালের বাজার বলো, ও সুন্দর করে কিন্তু মেনটেনটা ওই করে, মানে কোন মাসে কোনটা করবে না করবে। ছেলেকে পড়াশোনা করানোর হয়তো ওরা হাইফাই করাতে পারেনি, মানে যতটুকুন আমাদের সামর্থ্য মধ্যে হয়েছে ততটুকুনি ওকে করিয়েছি, এই তো এটাই বলতে পারবো। বাকিটা মানে বাকিটাও মানে ঈশ্বর জানে। এখন তো হয়তো লাস্টেরটা বড়া করেছিলাম, আলু পটল দিয়ে তরকারি করেছি, ওইটাই আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য আর কি আলু পটল দিয়ে বড়া দিয়ে তরকারি করেছি, একটু হালকা পাতলাই করেছি, এটা দিয়ে আজকে। আর একদিকে তো সোয়াবিন করলাম, যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার তো নিরামিষ খাই। এই দেখো রান্নাবান্না আমার কমপ্লিট, যে সকালবেলা সোয়াবিন করেছিলাম আর করলা ভাজি করেছি, অল্প করেই করেছি, কেননা ছেলে তো রাতে আসবে, আর মানে রেখে মানে খাওয়া থাকার থেকে মানে রান্না তো এখন তো খাওয়া দাওয়া কেউই খেতে পারে না না এত গরমে, ওই জন্য আমি অল্প অল্প করেই করি, যাতে নষ্ট না হয় বা থেকে না যায়। মেন কথা হলো থেকে না যায়, থেকে গেলে আর দেখবি মানে বাসি হলে আর খাওয়া মানে খেতে চায় না, সে আমারই খেতে হয়। যাই হোক আমি রাখি না, মানে রাখার চেষ্টাই করি না, মানে যাতে বেলা শেষ হয়ে যায়। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, ওই জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আবার দেখতে আওয়াজ পাচ্ছি যে আম পড়েছে, তো এখন মানে বলতে পারো রেগুলারই পড়বে, সকাল বিকাল মানে সারাক্ষণে পড়তেই থাকবে একটা দুটো করে, আর গিয়ে আনতেও হবে। এটা দেখো দেখতে খুব সুন্দর হয় না, ভেতরটা মিষ্টি হয়, আটিটা একটু সাইজে খুব ছোট, কিন্তু খেতে ভালোই হয়। ওই জন্য খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রিলায়েন্সে, যেটা বলছিলাম এটাগুলো মানে কোন মাসে কি বাজার করবে না করবে, মানে কি লাগবে না লাগবে সবটা কিন্তু ওই মেনটেন করে, কোন মাসে ধরো এই মাসে কম উঠালো, ও মাসে বেশি উঠালো, কখন কি করতে হবে, এগুলো হিসাবগুলো ওই ঠিক করে, ওই সুন্দর করে গুছিয়ে কিন্তু সব মালগুলো তুলে, আমি শুধু বলে দিই কোনটা শেষ হয়েছে কোনটা শেষ হয়নি, বাকিটা সবটাই ওই মেনটেন করে, এটাই জন্য বললাম আর কি। তো বাজার টাজার করে দেখো আসার সময় আবার বৃষ্টি হয়ে দেখেছিলাম, এতে কিন্তু গরমটা আরও বাড়ে, জানো তো এই বৃষ্টিটা কেনই বা দেয়, মানে বৃষ্টি তো দেয় না, একটু হলো মানে টুকটাক একটু হলো, আর হাওয়া একটু দেয়, তারপর কিন্তু গরমটা আরও বেশিই পড়ে। তো সবগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো মাসে বাজার আনলাম, এগুলো গুছিয়ে তারপরে সঙ্গে গুছিয়ে নিলে না, তাহলে আর এটা চাপ থাকে না। তো যেই মাসে আমাদের ধরো তেলের প্যাকেট এক্সট্রা থাকে, সেই মাসে তেলটা মানে পরের মাসে তেলটা আবার কম আনে, যাতে অ্যাডজাস্ট করা যায়, এইভাবেও হিসাব করে মানে মিলিয়ে ও আনে আর কি। এইভাবে চলছে, মানে এইভাবে চলে তো আমরা আছি, ভালো আছি, এতটুকুন বলতে পারবো। একটা ছোটোর থেকে একটা কথা শুনেছি না, কারো একটা কথা সবসময় শুনেছি যে মানুষের সবচেয়ে বড় অস্ত্রটাই কী জানো তো, ব্যবহারে কিন্তু একটা মানুষকে কিন্তু
উম, বলে না যে একটা মানুষকে জ্যান্ত লাশ করতে পারে একটা ব্যবহারের দিয়ে, কিন্তু এর জন্য ব্যবহারটা সবসময় খুব ভালো রাখতে হয় প্রত্যেকেরই। আমরা বৃষ্টি পড়লে তো আমরা ছাতা দেখতে পাই না, ছাতায় কোথাও ফুটো আছে। তো ওই জন্য খারাপ সময় আসলে আমরা মানুষ চিনতে পারি যে কে পাশে আছে কে পাশে নেই, আর কে মানুষকে বেশি বিশ্বাস করাটা উচিত। মানে যাকে বিশ্বাস করে তুমি একটা কথা বলবে না, সেই কথাটা আগে যাচাই করে দেখতে হয় কথাটা আদৌ সত্যি না মিথ্যা, তারপরে জাজ করতে হয়, তারপর তার সঙ্গে মানে সেটা বিচার করতে হয়। এটা এটা আমার মতে আর কি কথাটা বলছি। যাক সব কিছু গুছিয়ে নিলাম, যেটা জায়গা জেনে জায়গা নিয়ে মানে ঢুকিয়ে নিলাম। আর এদিকে দেখো জিরে প্যাকেটটা না গুঁড়ো ছোটো ছিল না, 500 প্যাকেটই ছিল, তো ওই জন্য এটা আমার হললিং কেচি। তো ভালো করে তোমরা হয়তো দেখতে পাওনি, আমার মানে সামনে মানে এনে দেখানো উচিত ছিল, তাই হোক সামনে এনে দেখাতে মানে তখন মাথায় আসেনি। এটা হললিং কেচি, দেখতে কিন্তু বেশ সুন্দরও। তো এটা দিয়ে কেটে নিচ্ছি, আর জিরেটা ঢেলে তারপরে রেখে দেবো, বাকিটা অনেক দিন চলে যাবে। যেহেতু ছোট প্যাকেট পাইনি, বড় প্যাকেটে আনতে হয়েছে, আর জিরে একেবারে বাড়ন্ত, আমার না আনলে নয়, ওই জন্য আনতেই হয়েছে। তো ওইভাবেই যেটা বলছিলাম, ওই দিদিভাই হয়তো আজকে দিদিভাই প্রতিদিনই ভিডিও দেখে, কিন্তু আমার দুদিন আমাকে কমেন্ট করেছিল, আমি কিছু বলিনি। আজকে দিদিভাই হয়তো আমার উত্তরটা পেয়ে গেছে। তো আশা করি আর যেটা বলেছিল মানে বাড়িটা ঘুরে দেখানো কথা, তো সেটা নিশ্চয়ই একদিন দেখাবো। এখন মানে এখন তো এমনি তো কাজকর্ম করতে করতে দেখানো হয়, আর পুরো বাড়িটা ঘুরে দেখানো একদিন নিশ্চয়ই দেখাবো। যদিও তেমন কিছু নেই, ফাঁকা বাড়িই দেখাবো। তো যে আমার কোনো অসুবিধা হবে মানে হয় না, সেটা কোনো লজ্জা বলতেও কিছু নেই, যেটা আছে সেটাই তো আছে, তাই না বলো? আমি তো আর বানিয়ে বা বাড়িয়ে কিছু দেখাতে পারবো না। তো যা আছে তা দিয়েই দেখাবো, নিশ্চয়ই একদিন দেখাবো। তো যবে দেখাবো তার আগে আমি নিশ্চয়ই বলে দেবো যে কবে আমি বাড়ি দেখাবো। তো দেখো এখানে কৌটোটা ঢুকছে না, তো বড় পাশে দিয়ে আমাকে বকাবকি করছে যে ঢুকছে না, জোর করে ঢুকাচ্ছ কেন? তাই বললাম দেখলাম ঢুকে যাচ্ছে, তো ওই জন্য বেশি একটু এয়ারটাইট পোর্টে থাকলে আর কি ভালো থাকবে, তাহলে নাহলে মশলার গন্ধটা বেরিয়ে গেলে তো আবার এটা হয়ে যেতে পারে না, সামনে তো আবার বর্ষাও আসছে। তো ওই জন্য একটু ভালো করে রাখলাম আর কি মশলাটা। আমরা মানে সবার থেকে কিন্তু কিছু না কিছু আমরা শিখি, শেখার কোনো শেষ নেই, এটা কিন্তু সত্যি কথা। তো আমার এটা কিন্তু আমার আসামের থেকে আনা চা। সব যখনই আসে চা আসে না, আসাম থেকেই আসে। এটা আমরা সবসময় বলি না যে সংসার সুখের হয় রমণীর গুণে, আমার সংসারটা কিন্তু আমার বরের গুণেই সংসারটা সুন্দর, এটা কিন্তু সত্যি কথা। আর একটা সংসার সুখের হয় শুধু রমণীর গুণে, এটা বললে ভুল আমার মতে আর কি। কেন আমাদের সংসার সবার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে মানে করলে সবার সঙ্গে সঙ্গে মিল থাকে, সংসারটা যদি একসঙ্গে চালানো তাহলেই কিন্তু সংসারটা সুখের হয়। একজনে মানে একজনে স্যাক্রিফাইস করলাম আর একজনের স্যাক্রিফাইস করলাম, তাহলে কিন্তু সংসারটা হয়তো সুখের হয় না, এটা আমি বলছি। সবাই মিললে কিন্তু একসঙ্গে স্যাক্রিফাইস করলেই সংসারটা সুখের হয়। তো চা পাতাটাও আমার এখানে বাড়ন্ত ছিল, সেটাও ঢেলে নিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা মানে যে কটা, এইটা আবার একটা আলাদা কাজ, মানে কোটোগুলো শেষ হলে যে আবার ঢালো, তো এটা কিন্তু একটা বাড়তি কাজ। আমি এই কাজগুলো সবসময় রাতে করার চেষ্টা করি, রাতে সন্ধ্যার পরে পুজো টুজো দেওয়ার পরে তখনই আমি করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমার সকালবেলা কাজের সময় আবার এগুলো নিয়ে না বসতে হয়। তো আগের আটা ছিল, আজকেও আটা মানে আনা হয়েছে, যেহেতু ছেলের টিফিন নেয় আর কি, তো ওই জন্য আনা হয়েছে। আগের আটাটা যেটা ছিল সেটা ঢেলে নিলাম আর কি। বড় রুটি খায়, তো এখন রুটিটা খুব কম খায়, কিন্তু ছেলের জন্যই আনা হয়েছে, ও যেহেতু টিফিন নেয় আর কি। আর ও যদি বাড়িতেও থাকে না, রাতেও রুটি খেতে চায়, ওই জন্য আটাটাও আনা হয়েছে। আর এখন যে গরম, তাও রুটিই খায় আর কি রাতে। তো আটাটাও ঢালা হয়ে গেছে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো।